কেই বা তাদের জড়াচ্ছে বলো? আমাদেরও তো একটা পরিবার মানে পাড়া প্রতিবেশী আছে, আমাকেও তো রাস্তায় দোকানঘাট চলতে হচ্ছে, কত কৈফত দেব? রিমি কমেন্ট করলো দেখো। আমি দেখতে পাচ্ছি না। বুঝে গেছো তো আমার সমস্যাটা কি? বুঝে গেছো তো? কারণ তুমি পাড়া নিয়ে থাকো না, থাকি আমি পাড়া নিয়ে। আমি বলছি বলে তোমার গায়ে ঝালটা লাগছে। আর যখন পাড়াতে আমি বেরোই, যখন এই নিজে এসে বলো আমি এই নিয়ে বহন করতে পারছি না, তখন ও এখন বলতে গেলেই খারাপ, মুখ খুললেই খারাপ। বলতে আসো কেন আমাকে? তুমি এখন এখানে কমেন্ট করে কি বোঝাতে চাইছো? আর কমেন্টের বাইরে আমাকে কি বোঝাও? না আমি জানি না, তুমি তো ভালো জানো, তুমি তো ভালো জানো। কখন যে কি বলে, একদম আমি নিজেই পাগল হয়ে যাব। ও কখন কি ও নিজে বলে আমি নিজেও বুঝি না। কোনো সময় বলে আমাকে ডিভোর্স দিয়ে দাও, কোনো সময় বলে আমি এইগুলো নিয়ে বহন করতে পারছি না, আবার কোনো সময় যখন আমি ঝাঁপিয়ে পড়বো তখন আমাকেই ঠুসে মারবে। তাহলে চাচা, চাচা বললাম তো চাচা, আমার বাড়ির থেকে বেরিয়ে গিয়ে তুই যা খুশি করগে যা, তুই যা খুশি করগে যা। একদম ঠিক বলে, তোমার জন্য ঠিক আছে আমি বলেছি আমার বাড়ির থেকে কিছু চলবে না, তুই আমার বাড়ি থেকে বেরিয়ে গিয়ে তুই যা খুশি করবি, তোর যথেষ্ট বয়স হয়েছে। হ্যাঁ তোর যথেষ্ট, তোমার কুটবুদ্ধি আছে, তোমার সুবুদ্ধি নেই। আমি বললাম শোনাবো, ইচ্ছা শোনাবো যে কিভাবে আমাকে তুই জ্বালাচ্ছিস। তোমাকে আবার কি জ্বালাচ্ছি? আমার জীবনটা কেন করছো তোমরা? চলে যা। তোকে কে নিয়ে আসছিল? আমি নিয়ে আসছিলাম সারা জন্মের জন্য, দুদিনের জন্য বলে নিয়ে আসছিলাম। তোমার বাড়িতে থাকছি সেটা হ্যাঁ প্রবলেম হচ্ছে, কারণ আমাকে সবাই ছিঁড়ে খাচ্ছে। আমাকে নিয়ে কেন পড়ে থাকো কন্ট্রোভার্সিকে? যাও যাও চলে যাও। আমি ওর কাছে যাবো বলেছি। হ্যাঁ যাও চলে যাও প্লিজ অফ করুন। বেরোতে বলছি থেকে বেরো।
জম যতদিন থাকবে আমাকে জ্বালিয়ে পুড়ে শেষ করে দেবে, যতদিন থাকবে। ফোনটাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল। ওকে শিক্ষা দিতে আমি পারবো না, আমিও নিজে ফেড আপ, আমিও নিজেও ফেড আপ হয়ে গেছি। ওকে বলে নিয়ে আসছিলাম দুদিনের জন্য, এসে ঘাটি গেড়ে বসে আছে। অত স্বামী স্বামী সোয়াগ যখন চলে যাচ্ছে না কিসের জন্য? আরে ঠিক বলেছি বলেই তো ঝাল লেগে যাচ্ছে, এসে ফোনটাকে নিয়ে ছুঁড়ে মারলো। আমার মা ফোন করেছিল, একটু বেরিয়ে গেছিলাম ওই জন্য। করছি, বুঝেছো?